তোমার সন্তান তোমাকে গুনাহের দিকে আকর্ষণ করলে তুমি গুনাহের দিকে যাইতে পারো না। সন্তানের বড় চাহাত পুরা করার জন্য বাবা হারাম উপার্জন করে না। বাবা, তোমার ভিতরে আল্লাহর মহব্বত থাকলে সন্তানকে খুশি করার তোমার কোনো প্রয়োজন আসে না। কথা বলেন ঠিক কিনা? বিবির জরুরত পুরা করার জন্য স্বামী হারাম উপার্জন শুরু করে দেয় না। বিবির সামনে আল্লাহর মহব্বত প্রকাশ করা লাগবে। তোমাকে আমি দায়িত্বশীল হিসাবে, তোমার জরুরত হিসাবে আমার দায়িত্ব পুরা করতে পারি, কিন্তু আমি তোমার সামনে আমার আল্লাহকে ছোট করতে পারি না, আমার আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারি না। আমার আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে আমার বড়। কিন্তু মুখে বলি অন্তরে বিশ্বাস হয় না, মুখে বলি অন্তরে বিশ্বাস হয় না। অন্তরে বিশ্বাস বানাইতে গেলে কাজের বাস্তবায়ন করা লাগবে। কাজের বাস্তবায়ন যারা করছে তারা ছিলেন সাহাবা আজমাইন। যারা বাস্তবায়ন করেছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। যারা বাস্তবায়ন করেছে তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমার জীবনের থেকে, আমার সম্পদের থেকে, আমার সন্তান স্ত্রীর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে বেশি ভালোবাসবে সেই তো আল্লাহর বন্ধু হইতে পারবে, সেই পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে। আল্লাহর রাসূল বলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য দুনিয়ার সব খালেক থেকে মুখ ফিরাইয়া আমি মালিকের দিকে, আমি সমস্ত মাখলুক থেকে মুখ ফিরাইয়া আমি খালেকের দিকে তোমার দিল রুজু করে দিতে হবে। আমি খালেককে তোমার একমাত্র সৃষ্টিকর্তা মনে করতে হবে। এই সৃষ্টিকর্তা যারা মনে করছে সম্পদের ডাক পিছে ফেলাই দিছে, সন্তানের মহব্বত পিছে ফেলাই দিছে। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে নাম ঘোষণা করছে। জিহাদের ময়দানে আজকে আমিরের নেতৃত্ব পুরা করবে যায়েদ বিন হারেসা। দ্বিতীয় আবার নাম প্রকাশ করলেন। এই জিহাদের ময়দানে দ্বিতীয় যিনি হবেন তিনি আব্দুল্লাহ ইবনে রাওহা। আবার তৃতীয় নাম প্রকাশ করে দিলেন। তৃতীয় যিনি হবেন, আজকে সেনাপতির দায়িত্ব তৃতীয় যিনি পালন করবেন তার নাম জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, এক যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন থাকে? একজন থাকে। এক যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে একজন। আল্লাহর রাসূল যে তিনজনের নাম ঘোষণা করছে, বলেন সেনাপতিরা সামনে থাকে না পিছে থাকে? মারির সময় পিছে থাকে না সামনে থাকে? ও বন্ধু, দুনিয়ার যারা সেনাপতি, দুনিয়ার ক্ষমতার লোভে যারা সেনাপতি, তারা মারির সময় জনগণের সামনে দেয়, নিজে পিছে চলে যায়। আর আল্লাহর সেনাপতি যারা, তারা নিজের জীবন আল্লাহকে আগে দিয়ে দেয়। বলেন এখন কি উপায়? এর মধ্যে একজন সাহাবী গত রাত্রেই বিয়ে করছে, স্ত্রীর সাথে কোনো মতেই ফুলসজ্জা রাত্র কাটাইছেন। স্ত্রী লজ্জায় স্বামীর মুখের দিকে তাকায়েন নাই, স্বামীও স্ত্রীকে পূর্ণাঙ্গ দেখেন নাই। এমন সময় ফজরের পরে ঘোষণা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, যান যার যার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে আসেন। যার যার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে আসেন। বলেন, জানেন কিনা তিনজনের নাম ঘোষণা করার মানে তিনজন শহীদ হয়ে যাব? এটা তারা জানলেন কিনা? কথা বলেন। এখন আমাদের মতন যদি আল্লাহর মহব্বত থাকতো, এই জন্য আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও, যারা তোমরা জীবন দিয়ে, হায়াত দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চাও, তাহলে তোমাদের ভালোবাসা প্রকাশ করা লাগবে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করা লাগবে। কাকে অনুসরণ করা লাগবে? নবীজি বলছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আর জিহাদের ময়দানে সেনাপতি ঘোষণা করছেন তিনজন। এখন যদি আল্লাহকে ভালোবাসে, নবীর কথা বাদ দেওয়া যাবে নাকি?
কথা বলেন। নবীর কথা বাদ দিলে আল্লাহকে ভালোবাসা হবে না, নবীর কথা বাদ দিলে আল্লাহর ভালোবাসা প্রকাশ করা যাবে না। ও দুনিয়াবাসী, নবী কিন্তু দুনিয়াতে নাই। উলামা হযরত যদি